ব্রাজিলের জন্য আতঙ্কের আরেক নাম যেন কলম্বিয়া। অপরাজিত থেকেই নিজেদের গ্রুপ পর্ব শেষ করল কলম্বিয়া। কামব্যাক করেও আবারও ছিটকে গেল ব্রাজিল। ফলে 3 ম্যাচে 2টি জয় ও একটি ড্রয়ের সঙ্গে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পৌঁছে গেল কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ এখন পানামা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অবশ্য কলম্বিয়াকে সেরা প্রজন্মের দল বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলিয়ান কোচ দোরিভাল জুনিয়র। আর মাঠেও সেটা ব্রাজিল হারে হারে টের পেল। ভাগ্য যদি সহায় না হতো তাহলে হারতেই হতো তাদের। হাই ভোল্টেজ ম্যাচ খেলেও ড্র মেনে মাঠ ছাড়তে হয়েছে কলম্বিয়াকে। ব্রাজিলের বিপক্ষে নামার আগে টানা 25 ম্যাচে অপরাজিত ছিল দলটি। সেই সংখ্যাটা এখন 26-এ গিয়ে দাঁড়ালো। ব্রাজিল কলম্বিয়া ম্যাচ দেখে আপনিও কনফিউজ হয়ে যাবেন যে আসলে ফুটবল চলছে না রেসলিং। বাঁশি বাজার সাথে সাথে শুরু হয় একের পর এক ফাউল আর আক্রমণাত্মক খেলা। প্রথমার্ধে দুই দল 17টা ফাউল করে। ম্যাচের 7 মিনিটে ফ্রি কিক পায় কলম্বিয়া, কারণ ফাউল করে বসে ভিনি। হলুদ কার্ডও পায় ভিনি। এটাই তো ব্রাজিলের জন্য দুঃসংবাদ। কোয়ার্টার ফাইনালে খেলছে না ভিনি। 12 মিনিটে ব্রাজিলকে উজ্জ্বল করেন রাফিনিয়া। 30 গজ দূরে থেকে নেন ফ্রি কিক। সেখানে থেকে গোল হওয়ার সম্ভাবনা তেমন একটা ছিল না, কিন্তু গোল করে ফেলল রাফিনিয়া। এতেই লাস ভেগাসের সমস্ত আলো তার কাছে চলে যায়। কোপায় তার প্রথম গোল এটি। 16 মিনিটে রদ্রিগেজ শট নিলেও সেটি গোল হয় না। 19 মিনিটে তিনি আবার গোল করলেও সেটি অফসাইড হয়। ব্রাজিলের দিকে তাকালে আপনারা বুঝবেন এরাও এখন মায়ের দোয়া ক্রিকেট টিমের মতো হয়ে গেছে। প্রথমার্ধে যোগ করার সময়ে কলম্বিয়ার হয়ে দানিয়েল মুনোস গোল করে। এতেই ম্যাচের মোড় ঘুরে যায় কলম্বিয়ার দিকে। 51তম মিনিটে এগিয়েও যেতে পারত কলম্বিয়া, কিন্তু হেড নেওয়ার সুযোগ পেয়েও লক্ষ্য রাখতে পারেননি কর্দোবা। 69তম মিনিটে কর্দোবার আরেকটি হেড ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার। 85তম মিনিটে দিনের সেরা সুযোগটি মিস করেন বদলি খেলোয়াড় রাফায়েল বোরে। লুইস দিয়াজের ক্রসে একেবারে ফাঁকা পোস্ট পেয়েও বাইরে মারেন এই ফরওয়ার্ড। ভাবতে পারছেন কতটা বলদ হলে এসব কেউ করে। সুযোগ থাকতেও তা হাতছাড়া করলো। আর এতেই ছিটকে পড়ে ব্রাজিল। এখন সবচেয়ে শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে চলেছে। এখন তো মনে হচ্ছে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল টিকতে পারবে না, কারণ সেলেসাওরা 3 ম্যাচে 5 পয়েন্ট পেয়েছে। ব্রাজিলের বর্তমান খেলার অবস্থা দেখলে মনে হয় তারা কোনো রকমে এখনো টিকে আছে। বাংলাদেশ টিমের ছোঁয়া হয়তো ব্রাজিল টিমেও লেগেছে। তবে কোয়ার্টার ফাইনাল এখন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের সাথে লড়বে, ভেনেজুয়েলা লড়বে কানাডার বিপক্ষে, কলম্বিয়া লড়বে পানামা, আর ব্রাজিল লড়বে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে।